বুঝেছো, দেখ ডাক্তারটা আসছে। লোকটাকে দেখে কেউ বলবে ভুল চিকিৎসা করে একটা জলজ্যান্ত মানুষকে মেরে ফেলেছে? আরে আজকালকার ডাক্তারগুলো পয়সা ছাড়া কিছুই চেনে না। ওরে বাবারে বাবারে বাবারে, প্রত্যেক দিন এই অফিসে যাবার সময় তাড়াহুড়ো না, আমি আর পারি না। ইস, আজও দেরি হয়ে গেল। দেখ, সেই এখন মিনি বাসের জন্য 1 ঘন্টা লাইন দাও, তারপর আবার বসার জায়গা নিয়ে ঝামেলা। উফ, কিন্তু তুই তৈরি হসনি এখনো? আমার আবার কিসের তারা মা? ওমা, আজ তো নক্ষত্র কেসটা উঠবে রে কোর্টে। কি হলো, চুপ করে আছিস কেন? কি যাবি না? কি হবে গিয়ে? কি হবে গিয়ে মানে? কেসে কি রায় হবে তা তো সবার জানা আছে। শোনো কথা, কেসটা শুরুই হলো না, তুই রায় জেনে গেলি? আর তাছাড়া রায় যাই হোক না কেন, তুই ওর পাশে গিয়ে দাঁড়ালে তোর মানুষ একটু ভরসা পাবে, বুঝবে যে একজন আপনজন পাশে আছে। আপনজন? সে কি আমাকে আর কোনোদিন তার আপনজন বলে ভাবতে পারবে মা? কি রে, কিছু বলছিস না তো? কি না, তুই কোর্টে যাবি না কেন? আশ্চর্য। আচ্ছা, আমি গেলে কি জজ সাহেব তার রায় বদলে দেবে? কি উল্টোপাল্টা কথা বলিস না, আমার এই ধরনের কথাবার্তা একটু ভালো লাগে না। তুমি যেমন প্রশ্ন করো সেরকম তো উত্তর হবে মা। কেন, তোকে আমি কি খারাপ প্রশ্নটা করেছি? তোকে তো সেদিন আমি পই পই করে বললাম তুই যা গিয়ে ক্ষমা টমা চেয়ে ব্যাপারটা মিটিয়ে নে। ছেলেটা একা একা সমস্ত ঝামেলা পোয়াচ্ছে, বল দেখিনি? তুই কাছে গিয়ে দাঁড়ালে তো একটুখানি ভরসা পেতো, তা না তুই কোনো কথাই শুনলি না। এখন গিয়ে দাঁড়ালেও তো একটা সুরাহা হয়। আমি যাই কি না যাই তাতে ওর কিছু এসে যায় না মা। কেসে যা হবার তাই হবে। তাহলে থাক, ঘরে করে মুখ লুকিয়ে কাঁদ, আমাকে কোনো কথা বলতে আসবি না। সবসময় নিজের গণই আছে। তুমি ভেবো না মা, আমি খুব তাড়াতাড়ি আমার হাতে তীরের ব্যবস্থা করে নেব। দেবাংশু কাকুর চাকরির অফারটা তো আছেই। আমি কদিন ভাববার টাইম নিয়েছিলাম। কালই আমি কনফার্ম করে দেব আমি চাকরিটা নিচ্ছি। Case number 29 by C, under section 304A IPC, in the matter of Mrs. Tithi Mitro, wife of deceased Alok Mitro, plaintiff, versus Dr. Nakhotra Roy, defendant. বাদী এবং বিবাদী উভয় তরফের অ্যাডভোকেট উপস্থিত আছেন। ইওর অনার, বাদী তিথি মিত্রের তরফ থেকে আমি হাজির অ্যাডভোকেট সুব্রত ভৌমিক। বসুন। বিবাদী পক্ষ ডক্টর নক্ষত্র রায়,
ইওর অনার, আমার কোনো অ্যাডভোকেট নেই। নেই? আপনি এই কেস ডিফেন্ড করতে চান না? হ্যাঁ চাই, কিন্তু আমি যেহেতু মনে করি যে আমি কোনো ভুল করিনি, তাই আমার যা বক্তব্য তা মহামান্য আদালতের কাছে আমি নিজেই পেশ করতে চাই। কোনো অ্যাডভোকেটের সাহায্য আমি নিতে চাই। ঠিক আছে, আপনি বসুন। করেছিলেন, তবে অপারেশনের ব্যাপারে একটু নার্ভাস ছিলেন, কিন্তু আমি ওনাকে সাহস দিয়েছিলাম। অথচ সেই মানুষটা রাত্রি 10:45 মারা গেলেন। ঘটনাটা মেনে নিতে আপনার নিশ্চয়ই খুব কষ্ট হয়েছিল, তাই না? সেদিন রাতে অলোকবাবুর মৃত্যুর সময় কি ঘটনা ঘটেছিল আমাদের জানাবেন? সেদিন রাতে অলোকবাবুর মৃত্যুর সময় কি ঘটনা ঘটেছিল আমাদের জানাবেন? সেদিনকে রাত 9:15 নাগাদ হাসপাতাল থেকে একটা ফোন এলো, ওর শরীর খুব খারাপ, আমাকে তখনই যেতে হবে। আমি সেই অবস্থাতেই কোনো রকমে একটা ট্যাক্সি নিয়ে ওখানে গিয়ে পৌঁছই। গিয়ে দেখি কি হয়েছে? হ্যাঁ? কি হয়েছে? না মানে ওর শরীরটা একটু, কি করে হলো? আপনি দয়া করে ভেঙে পড়বেন না প্লিজ। স্যার যে কেন এখন আসছে না?
রাস্তাঘাট এত ফাঁকা, সবাই দিকে তো প্রচন্ড লেট হয়ে যাবে। কি হলো কি? কি ব্যাপারটা কি? হ্যাঁ, এ কি নির্মল বাবু, আপনি? যেতে যেতে আপনাকে দেখলাম, দাঁড়িয়ে গেলাম। আপনি হাসপাতাল যাবেন তো? আপনি অটো? অবাক হয়ে যাচ্ছেন, আমি এখন অটোই চালাই। অটো চালান? আপনি তো নিজে আমাকে সেদিন বললেন যে কিছু একটা করতে, হাতের সামনে এটা পেয়ে গেলাম, তাই করলাম। আর দিদি, আপনি তো জানেন যে চাকরি পাওয়া ভীষণ শক্ত ব্যাপার। যদিও বা চাকরি পাই, একদিন যদি অতীতটা জানতে পারে, আবার তো একই রকম অবস্থা হবে আমার। দিদি, যে বিশ্বাসটা একবার ভাঙে না, তাকে বিশ্বাস করা ভীষণ মুশকিল। যাকে, আপনার দেরি হয়ে যাচ্ছে, আপনি বসুন, আমি আপনাকে পৌঁছে দিচ্ছি। আপনি পৌঁছে দেবেন? আচ্ছা চলুন। আপনি এখন ট্যাক্সি তো পাবেন না। বসুন, বসুন। এখন রাস্তার ট্যাক্সি পাওয়া খুব মুশকিল দিদি। আমি আপনার ট্যাক্সি অনেক আগে পৌঁছে দেবো। আর খবর বলে আপনার ঠিক সময় পৌঁছে যাবেন, কোনো চিন্তা নেই। চলুন, যাই। দিদি, আমি আর ভেতরে যাব না, আপনি একটু কষ্ট করে হেঁটে চলে যান। না না, তাতে কি হয়েছে, এসেই তো গেছি। আমার ইচ্ছে ছিল যে আপনাকে একদম ভেতরে পৌঁছে দিয়ে আসি, কিন্তু যদি কোনো পরিচিতর মুখোমুখি হয়ে যায় তাহলে। তাতে ক্ষতি কি? না, আমি হাসপাতালে দীর্ঘদিন চাকরি করেছি তো, এখন অটো চালাচ্ছি। তাতে তো আপনার কিছু যায় আসে না। না, আমার কিছু যায় আসে না, তাই মানুষ মানুষের দুরবস্থা দেখলে তো আনন্দ পায়। একদিন আমিও পেতাম, আজ বুঝতে পারছি এটা কত বড় অমানবিক। যাকে, আপনাকে সঠিক সময় পৌঁছে দেবেন। হ্যাঁ ভাই, নইলে খুব মুশকিল হতো। না, ওটা আমি নেব না, ওটা আপনার কাছে নেব। কেন নেবেন না কেন? না। অন্য প্যাসেঞ্জার হলে কি নিতেন না? অন্য প্যাসেঞ্জার হলে তো আমি উল্টো পথে আসতাম, আপনি বলেই তো এখানে এসেছি। জানেন দিদি, আজকে দিনটা আমার ভীষণ ভালো গেছে। আজ সকালে একটা প্যাসেঞ্জারের মাল শিয়ালদা ডেলিভারি করতে গেছিলাম, সারা দিনের রোজগারটা আমার হয়ে গেছে। তাই বলে আমার কাছ থেকে টাকা নেবেন না। রোজ আমার ট্যাক্সিতে যেতে 45 টাকার মতো লাগে। দিদি, আমার ছোট গাড়ি, 5 টাকারও তেল পড়ে না, ওটা আপনি আপনার কাছে রেখে দিন। তাই বলে আমার থেকে নেবেন না? দিদি, দিদি, আপনার একটা কথা মনে আছে, আমি যেদিন আপনার অফিসে শেষবার গেছিলাম, আমি মনে মনে ভেবেছিলাম যে আপনি যদি আমার জন্য একটু তদবির করেন, তাহলে হয়তো আমার চাকরিটা হয়ে যাবে, আর তা না হলে আত্মহত্যা করা ছাড়া আমার কোনো পথই থাকবে না। কিন্তু আপনার সঙ্গে আমি কথা বলার পর আমরা রাস্তা খুঁজে পেয়েছি। আমার ছেলে মেয়ে পরিবার বেঁচে গেছে আপনার জন্য। কি বলছেন কি আপনি? যেটা সত্যি সেটাই বলছি। আপনি চান আপনার দেরি হয়ে যাবে। একদিন আসবেন আমার সঙ্গে দেখা করতে। আপনি তো বুঝতেই পারছেন, অটো চালাই, যত খাটবো তত পয়সা। তবু চেষ্টা করুন, ফাঁক ফোকর পেলে নিশ্চয়ই আপনার চেষ্টা করুন। ভালো থাকবেন। আমি জানি তিথি দেবী, সেদিনকার স্মৃতি আপনার কাছে শুধুই বেদনা, প্রিয়জনকে হারানোর বেদনা। কিন্তু মহামান্য আদালতের কাছে আপনাকে তো সবকিছু খুলে বলতেই হবে, তাই সবকিছু আপনার বলা প্রয়োজন। যাই হোক, সেদিনকার সেই ঘটনার পর থানায় গিয়ে ডাক্তার রায়ের নামে এফআইআর করলেন, তাই তো? আপনি মনে করেছিলেন, অত্যন্ত সঙ্গত কারণেই মনে করেছিলেন, যে ডাক্তার নক্ষত্র রায়ের অবহেলা এবং ভুল চিকিৎসা আপনার স্বামী অলোক মিত্রের মৃত্যুর একমাত্র কারণ, তাই তো? আপনি এখন যেতে। ইওর অনার, তিথি মিত্রের বয়ান থেকে এটাই পরিষ্কার যে ডাক্তার নক্ষত্র রায়ের রং ট্রিটমেন্ট এবং অবহেলায়
আমার ক্লায়েন্ট তিথি মিত্রের স্বামীর মৃত্যুর একমাত্র কারণ, এবং এর পেছনে ডাক্তার রায়ের অন্য কোনো উদ্দেশ্য ছিল। তাই মহামান্য আদালতের কাছে আমি অনুরোধ করছি যে ডাক্তার রায়কে 304A IPC অনুযায়ী উপযুক্ত শাস্তি দেওয়া হোক। দ্যাটস অল ইওর অনার। আমার আর কিছু বলার নেই। ডক্টর নক্ষত্র রায়, আপনার কোনো বক্তব্য থাকলে সেটা আপনি পেশ করতে পারেন। Your Honor, তিথি মিত্র যা বললেন তার অধিকাংশই সত্যি, কেবল দুটি কথা ছাড়া। প্রথমত, অলোক মিত্রের চিকিৎসায় আমার কোনো গাফিলতি ছিল না, আর ভুল চিকিৎসা আমি করিনি। এবং দ্বিতীয়ত, এই ঘটনার পেছনে আমার কোনো উদ্দেশ্য ছিল না। আমার আর কিছু বলার নেই। আপনার বক্তব্যের সপক্ষে কোনো সাক্ষী কিংবা প্রমাণ আপনি উপস্থিত করতে চান ডক্টর রায়? না, ইওর অনার, কোনো সাক্ষী কিংবা প্রমাণ আমি দিতে পারছি না। মিস্টার সোম, ইওর অনার, স্টেট চায় আমি এই কেসে সওয়াল করি। আমি একজন পাবলিক প্রসিকিউটর ইওর অনার। আমার নাম অসীম সোম। স্টেট এই কেসে এক পার্টি হতে চায় ইওর অনার। আপনার অনুমতি চাইছি। অনুমতি দেওয়া হল। থ্যাংক ইউ মিলর্ড। এই আমার ওকালতনামা আর স্টেটের পক্ষে এফিডেভিট। আজকের মতো শুনানি এখানেই মুলতবি রইল। মিস্টার সোম, পরের দিন থেকে আপনি আপনার সওয়াল আরম্ভ করতে পারেন।